মিনাসান কন্নিচিওয়া। জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে দ্য নো পার্টিকল। তো এই ভিডিওটা শুরু করার আগে আমি একটুখানি পার্টিকল সম্পর্কে তোমাদেরকে বলে নিতে চাই। পার্টিকল ব্যাপারটা কি? পার্টিকল হলো কিছু কিছু শব্দ, যে শব্দগুলো ছাড়া জাপানিতে একটা বাক্য কিন্তু ব্যাকরণগত বা গ্রামাটিক্যালি ইনকারেক্ট, মানে বাক্যটা সঠিক নয়। যদি এই পার্টিকেলগুলো ব্যবহার না করা হয় তাহলে কিন্তু একটা বাক্য গ্রামাটিক্যালি সঠিক হতে পারে না। পার্টিকেল হচ্ছে অনেকটা ইংরেজিতে প্রেপোজিশনের মতো, যেগুলো ছাড়া বাক্য কিন্তু গ্রামাটিক্যালি ইনকারেক্ট, মানে বাক্য পার্টিকেল ছাড়া একটা জাপানি বাক্য কিন্তু অসম্পূর্ণ। তো তার মধ্যে এই একটা পার্টিকেল হচ্ছে নো। এরকম অনেক পার্টিকেল আছে, একটা পার্টিকেল হচ্ছে নো। আমরা এর আগে একটা পার্টিকেল করেছি ওয়া, সেটা হচ্ছে টপিক মার্কার। আজকে আমরা দেখে নেব এই নো পার্টিকেলের ব্যবহার কি। এখন এই নো পার্টিকেলটা, এটার মূল কাজ হচ্ছে অফ বা অ্যাপোস্ট্রফি এস। ইংলিশে যে অ্যাপোস্ট্রফি এসটা আমরা ব্যবহার করি, এই নো পার্টিকেলটা জাপানিতে কিন্তু সেই কাজটাই পরিপূর্ণ করে। এখন এই নো পার্টিকেলটা কোথায় বসানো হয়? সাধারণত একটা নামের পরে, কিংবা একটা সর্বনামের পরে, কিংবা একটা অ্যাডভার্বের পরে, ঠিক আছে, বা নাউন, প্রোনাউন কিংবা একটা অ্যাডভার্বের পরে এই নো পার্টিকেলটা বসানো হয়। যেমন আমি বললাম তানাকা সান নো। জাপানিতে একটু লিখে দিই, তানাকা সান নো। এটার মানে হয়ে গেল অফ মিস্টার তানাকা, কিংবা মিস্টার তানাকাজ। তো যে কোনো ব্যক্তির নামের পরে এই নো পার্টিকেলটা বসালে সেই ব্যক্তির কিছু একটা বোঝানো হয়। এবার ধরো আমি, আমিকে জাপানিতে কি বলা হয়? ওয়াতাশি। তো ওয়াতাশি নো। এবার আমি বললাম কাবান, তাহলে ওয়াতাশি নো কাবান। এটা হয়ে গেল মাই ব্যাগ, মাই ব্যাগ। এবার ধরো তুমি, তুমিকে বলা হয় আনাতা। সো আনাতা নো খাসা, আনাতা নো খাসা। তার মানে হয়ে গেল ইয়োর আমব্রেলা, তোমার ছাতা। আমি এবার দেখিয়ে দিচ্ছি কয়েকটা প্রোনাউন দিয়ে তারপরে নো বসালে কি কি পাওয়া যায়। ওয়াতাশি নো, ওয়াতাশি মানে আই, ওয়াতাশি নো হয়ে গেল মাই কিংবা মাইন। আনাতা মানে ইউ, সো আনাতা নো হয়ে যাবে ইয়োর কিংবা ইয়োর্স। এরপরে
ওয়াতাশি তাচি, ওয়াতাশি তাচি মানে আমরা, সো ওয়াতাশি তাচি নো, তো এটা হয়ে যাচ্ছে আওর। এরপরে হচ্ছে কারে, হি, সো কারে নো হয়ে যাচ্ছে হিজ। কানোজো, কানোজো মানে শি, সো কানোজো নো হয়ে যাচ্ছে হার। এরপরে যে কোনো ব্যক্তির নাম, সো আমি এখানে লিখলাম মাইকেরু, সো মাইকেরু সান নো অর্থাৎ মিস্টার মাইকেলস। চলো বন্ধুরা এবার একটা দুটো বাক্য দেখে নেওয়া যাক। প্রথমে আমি লিখলাম খোরেওয়া হিয়োনো শিম্বুন দেস। খোরেওয়া হিয়োনো শিম্বুন দেস। কোরে মানে হচ্ছে দিস, ওয়াটা টপিক মার্কার, কিও মানে টুডে আজ, কিও নো তার মানে অফ টুডে বা টুডেজ, সো দিস ইজ টুডেজ। শিম্বুন মানে নিউজ পেপার, সো দিস ইজ টুডেজ নিউজ পেপার। সোরে, সোরে মানে দ্যাট, সোরে ওয়া আনাতা নো হোন দেস কা। সোরে ওয়া আনাতা নো হোন দেস কা। দেখো বন্ধুরা এখানে বাক্যের শেষে কা আছে, তার মানে বুঝতেই পারছো এটা একটা প্রশ্নবোধক বাক্য। সো ইজ দ্যাট, আনাতা মানে ইউ, আনাতা নো হয়ে গেল ইয়োর, সো ইজ দ্যাট ইয়োর, হোন মানে হচ্ছে বুক বই, ইজ দ্যাট ইয়োর বুক, ওটা কি তোমার বই। আরেকটা দেখিয়ে দিচ্ছি, ইন্দো, ইন্দো মানে ইন্ডিয়া, ইন্দো ওয়া ওয়াতাশি তাচি নো খুনি দেস। ইন্দো ওয়া ওয়াতাশি তাচি নো খুনি দেস, তার মানে ইন্ডিয়া ইজ ওয়াতাশি তাচি মানে উই, ওয়াতাশি তাচি নো হয়ে গেল আওর, সো ইন্ডিয়া ইজ আওর, কুনি মানে হচ্ছে দেশ বা কান্ট্রি, সো ইন্ডিয়া ইজ আওর কান্ট্রি। এটাকে ঘুরিয়েও লেখা যায় ওয়াতাশি তাচি নো খুনি ওয়া ইন্দো দেশ, আওয়ার কান্ট্রি ইজ ইন্ডিয়া। এখন কোনো জিনিস যদি কারোর না হয় তাহলে সেক্ষেত্রে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে, সেখানে জারিমাসেন হতে পারে। কোনো জিনিসটা কারোর ছিল সেখানে দেশের পরিবর্তে দেশটা বসাতে হবে। আবার কারোর যদি কিছু ছিল না মানে নেগেটিভ মানে পাস্ট নেগেটিভ যদি করতে হয় সেক্ষেত্রে কি করতে হবে, জারিমাসেন দেশটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনস সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়।
খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। টাটা।